আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছু হতাম বোঝাতে যেসব সেন্টেন্সগুলো তৈরি হয় একদমই নতুন, তোমরা যারা কিছুই পারো না, কিছুই বোঝো না যে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয়, আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো কিছু হতাম বোঝাতে আমরা কী ব্যবহার করব। যাই হোক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো। প্রথম সেন্টেন্সটা বলছে যে ইফ আই উড বি ডক্টর। এখানে বাংলা অর্থটা হচ্ছে আমি যদি ডক্টর হতাম, আমি যদি ডক্টর হতাম, আমি যদি শিক্ষক হতাম, আমি যদি পাইলট হতাম, আমি যদি নার্স হতাম, আমি যদি কৃষক হতাম, এরকম ধরনের এমন কিছু জিনিস আমি হতাম। আমি যদি ধনী হতাম, আমি যদি গরিব হতাম, এরকম কথা আমরা বলি না, আমি যদি ধনী হতাম, গরিবদের সাহায্য করতাম। সো আমি হতাম, সেই সেন্টেন্সটা করব, বাদ বাকি পরের অংশটুকু আমরা পরে শিখব। তাহলে দেখো, প্রথমে বলছে আমি যদি ডক্টর হতাম, তাহলে আমরা কী ব্যবহার করব? ইফ আই উড বি ডক্টর। তারপরে বলছে আমি যদি ক্রিকেটার হতাম, তাহলে কী ব্যবহার করব? ইফ আই উড বি ক্রিকেটার। আমি যদি শিক্ষক হতাম, তাহলে কী ব্যবহার করব? ইফ আই উড বি টিচার। আমি যদি দেখো, আমি যদি ধনী হতাম, তাহলে ইফ আই উড বি রিচ। আমি যদি রাইটার, লেখক হতাম, তাহলে ইফ আই উড বি রাইটার। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি। দেখো আবার যে ইফ আই উড বি ক্রিকেটার, আমি যদি ক্রিকেটার হতাম। ইফ আই উড বি টিচার, আমি যদি শিক্ষক হতাম। ইফ আই উড বি রিচ, আমি যদি ধনী হতাম। ইফ আই উড বি রাইটার, আমি যদি লেখক হতাম। এভাবে কিন্তু যদি বলো আমি যদি ফার্মার হতাম, ইফ আই উড বি ফার্মার। ইফ আই উড বি যদি বলো হচ্ছে নার্স, ইফ আই উড বি নার্স, আমি যদি সেবিকা হতাম। ইফ আই উড বি বারবার, আমি যদি নাপিত হতাম। এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা ইজি ওয়েতে করে ফেলতে পারো, একা একাই করে ফেলতে পারো। শুধুমাত্র তোমরা ব্যবহার করবা যে ইফ আই উড বি এই পর্যন্ত, এরপরে যেটা হতাম সেটা এখান থেকে বসাই দিতে পারো। তাহলে প্রথমে ইফ আই উড বি এটা বসাবা, এরপরে যেটা হও না কেন সেটাই বসাই দিতে পারো। এর ভিতরে কোনো প্রথমে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ইফ আই উড বি বসানো হয়েছে। ইফ আই উড বির পরে যে সেন্টেন্সটা যেটাই হবা তুমি সেটা এরপরে বসাই দেবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে একটু উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।